হ্যালো হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করা যায় আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো এবং সুস্থ আছো। তো আজকের থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিও কিসের উপর। তো ইয়াপ গাইস, আজকের ভিডিও ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ বা ইন্ডিয়া এগেনস্ট বাংলাদেশ। তো তোমাদের কাছে ইন্ডিয়া বন্ধু, ভাই বা ওই যা মন চায় তা হইতে পারে, কিন্তু আমার এই ম্যাচের জন্য ইন্ডিয়া শত্রু। কেননা খেলার ভিতরে বন্ধুত্ব মেটার করে না, যেটা যেই খেলাই হোক। তো খেলার ইন্ট্রো দেখাচ্ছে বাংলাদেশ এগেনস্ট ইন্ডিয়া, তো খেলাও শুরু হয়ে গেছে। তো প্রথমেই পাস দিয়ে খেলা শুরু করতে চাই, তো পাস দিয়েও দিয়ে এখন আমার প্লেয়ার বল নিয়ে এগাচ্ছে, তো এগাচ্ছে ইন্ডিয়ার প্লেয়ার আমাকে ধরার চেষ্টা, আমি দৌড় দৌড় তো দৌড়, ব্রেক ব্রেক ব্রেক, পাস। গুড জব আম্পায়ার বাড়া, তুমি বল ধরো, আবার পাস। আর ইন্ডিয়ার প্লেয়ারের কাছে পাস দাও খেললে গেলে ভাই, বুঝলাম না বিষয়টা। ও নো, ইন্ডিয়ার প্লেয়ার বল ধরেই ফেলছিল ভাই। তো যাই হোক, আবার আগে এগানো যাক, আবার পাস, গুড জব। তো এখান থেকে আবার, আরে অফসাইড হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, অফসাইড হয়েছে। যাই হোক, বুঝতে পারছি অফসাইড। আরে হ্যাঁ, বুঝছি, তো স্কিপ করে দিই, সমস্যা নেই। তো এখান থেকে আবার ইন্ডিয়ার প্লেয়ার মেবি বলই করবো, তো আমি ভাই দেখো শয়তানি করতেছি, কাবাডি করে ভাই। ইন্ডিয়ার প্লেয়ার পাস দিয়ে দিছে অলরেডি, দেখা যাক। ওর দিকে দৌড় দিয়ে বলটা নিতে হবে, বল নিয়ে নিছি। ওফ, যাই হোক বল নিয়ে নিছি। আর দাঁড়া ওয়েট, আমার দিকে অনেকগুলো প্লেয়ার ভাই ঘিরাতেছে, একটা বাংলাদেশের প্লেয়ার নাই। যাই হোক, একজনটা পাস দিতে পারছে, আবার পাস, গুড জব। দাঁড়াও, আবার মনে হয় পাস দেওয়া লাগতে পারে আমার যতটুকু মনে হয়, কারণ এই যে একজন আমার সামনে কাবাডি খেলতে, গুড জব, পাস দিয়ে বললাম না একজনটা পাস দেওয়া লাগতে পারে। শুট, বারে লাগছে ভাই, এটা কোনো কথা? এটা কোনো কত কষ্ট করে, যাক ল্যাংমেরও কাম হইল না। ওয়েট, ইন্ডিয়ার প্লেয়ারের কাছে বল আপাতত, ইন্ডিয়ার প্লেয়ারও পাস খেলতেছে। ইন্ডিয়ার প্লেয়ার ভাই বলটা আমারে দে, ভাই বলটা আমারে দে। ও থ্যাংক ইউ ভাই, বল দিয়ে দিছে, ধন্যবাদ ভাই, লিটারেলি ভাই বলই আমারে দিয়ে দিছে। যাই হোক, এখন আমি আর বল দিতেছি না, তো এখানে পাস দেওয়ার লাগবো, কিছু করার নেই। ওয়েট, দাঁড়াও, একটা সুযোগ পাইলি, পাস, গুড, আবার পাস কর রে ভাই তাড়াতাড়ি। ওপি গুড, আবার পাস দে, গুড জব। দাঁড়াও, আমার উপরে থেকে একটা প্লেয়ার আসবো, ওর আগে পাস দিতে হবে। যাও, বল যাইও, রিসিভ, গুড জব, আবার একটা পাস, শুট কর। ও মাই গড, ও এম জি ব্রো, গোল। তো বাংলাদেশ 1, ইন্ডিয়া ডাব্বা। 20 মিনিট 41 সেকেন্ডের মাথায় বাংলাদেশ 1 গোল ডান, ফার্স্ট গোল হয়ে গেছে বাংলাদেশের। ব্যাপার না ইন্ডিয়া, তোমরা রাগ করো না, তোমরা তো পারবা না বারা, নিজের হার নিজে কেমনে কমে যে তোমরাও পারবা, এটা তো ডিমোটিভেশন হয়ে যায় তোমাদের জন্য। তো দেখা যাক, আমি জিতমু মিয়া। তো নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে, ইন্ডিয়ার পায়ে বল, ইন্ডিয়া আবার পাস দিয়ে দিল ও তাদের প্লেয়ারের কাছে, আর আমি দৌড়াচ্ছি, তো এই প্লেয়ারের কাছে বল, আমার পিসের প্লেয়ার কই যায় ভাই? দাঁড়াও, ইন্ডিয়ার প্লেয়ারগুলো কিন্তু পাস ভালোই দিতেছে, তাই না? আর রে ভাই জোস, বল নিয়ে নিছি, সমস্যা নেই। দাঁড়াও, দেখতে দাও, বুঝতে দাও, বিষয়টাকে বুঝতে দাও। পাস, গুড জব, আবার পাস দিতে হবে, সামনের জন্য, এই দৌড় মারছে, পিসের জন্য পাস, গুড জব, আবার ভাই এই প্লেয়ারটার একটা জিনিস ভালো লাগলো, কাবাডি জিনিস ভালো লাগলো যে আবার শুট করতে হবে, শুট, গোল ভাই, দ্বিতীয় গোলও ডান ভাই, সমস্যা নাই ভাই, প্রো প্লেয়ার মানুষ, মানে কি কব ভাই, প্রো প্লেয়ার একটু বুঝে শুনে হইতে হয়। হ্যাঁ, নিজের প্রশংসা নিজেও হয়ে যায়। তো তৃতীয় রাউন্ড শুরু, ইন্ডিয়ার প্লেয়ার পাস দিয়ে দিয়েছে, সমস্যা নেই, আমি দৌড়াচ্ছি। আরে ভাই পিছে, দাঁড়াও, আরে লাভ হইল না, তো মোবাইল ল্যাগ দেওয়া শুরু করে দিয়েছে ভাই। এই যন্ত্রণাটা সবচেয়ে, দেখো মোবাইল ল্যাগ দিতেছে আর আমি খেলতে পারতেছি না। দাঁড়াও, আরে গোল মনে খাইলাম। ও না, বাইচে গেছি, যাক গোল খাই নেই, সমস্যা নেই। আমার গোলকিপার আবার নাচানাচি শুরু করে, একটু মাঝখান থেকে মারতে হইব যেন আমার সুবিধা হয়। দাও, মাইরা নেই, শট ভাই, রিসিভ কর। ইন্ডিয়ার প্লেয়ার বল রিসিভ করছে, সাবাস। আমার বাংলাদেশের প্লেয়ার বলটা নিতে হইব, আর নিয়ে নিছে, যাক গুড জব, পাস, গুড জব, আবার পাস দিতে হইব, পাস। আর এই ইন্ডিয়ার প্লেয়ারের কাছে ভাই বল পাস দাও, কারণ বুঝলাম না আমি কি বাংলাদেশি প্লেয়ার লয়ে খেলতেছি না ইন্ডিয়ার প্লেয়ার লয়ে বল খেলতেছি। শালা 100% ইন্ডিয়ার প্লেয়ার আছিল আমার ওইটা। আবার বল নিতে হবে, দাঁড়াও, নিয়ে নিছি, বল নিয়ে নিছি। তো আবার পাস, পিসের জন্য, হ্যাঁ সাবাস, গুড জব। আবার পাস দিতে হবে, সামনের জন্য তাড়াতাড়ি পাস দিয়ে দিতে হবে, কারণ বল নিজের কাছে রাখা যাবে না, পাস দিয়ে খেলতে হইব। আবার পাস দিতে হইব, দাঁড়াও ভাই, ইন্ডিয়ার প্লেয়ারের কাছে বল রিসিভ, ধর ভাই, ইন্ডিয়ার প্লেয়ার হয়ে শালার, তোরা কি বাংলাদেশি হয়ে ইন্ডিয়ার হয়ে খেলতেছিস না রে ভাই? শালা বিপক্ষ টিমের হয়ে খেলতেছে আমার প্লেয়ার। ও ইন্ডিয়ার প্লেয়ারও বল পাস দিয়ে দিছে আমার, গুড জব। কিন্তু আমি আবার ইন্ডিয়ার প্লেয়ারের কাছে পাস দিয়ে দিছি, সাবাস বাংলাদেশি প্লেয়ার, সাবাস, তোমরা ইন্ডিয়ার হয়ে খেলো। তো ইন্ডিয়া আবার, মানে এবার গোল খাইছি, একটা গোল খাইছি, 100% শিওর আমি গোল খাইনি। আমার গোলকিপার বল ধরে আছে, মার্টিনেস কাকে বলে দেখে নাও, বাজ পাখি ভাই, বাজ পাখি নামে কিছু একটা জিনিস আছে, এটাকে বলে বাজ পাখি, সবাই হইতে পারে না। রিসিভ, আবার ইন্ডিয়ার প্লেয়ারের বল রিসিভ করছে। তো হাফ টাইম হয়ে গেছে, তো হাফ টাইমের আগেই বাংলাদেশ 2, ইন্ডিয়া 0, সমস্যা নাই।
আমরাই জিতবো। আবার শুরু হয়ে গেছে ম্যাচ, ইন্ডিয়ার প্লেয়ারের কাছে বল পাস, ইন্ডিয়া ভাই বলটা আমার দিয়ে দে রে ভাই, তোকে তো কোনো সমস্যা নেই, আমার বলটা দিয়ে দে। আর ওরা দিয়ে এখন নিজে রেখেছে, আর মনে হয় বল পাবো না। সমস্যা নাই, পাছাপাছি করো, কখন জানি বল আমার হাতে এসে পরে জাদুর মতো, সমস্যা নেই। এই দিয়ে দিছে রে ইন্ডিয়া, সাবাস। আবার আমি ইন্ডিয়াকে দিয়ে দিছি, সাবাস। আবার বল নিতে পারি নাই, সাবাস। আউট করছে ইন্ডিয়ার প্লেয়ার, আউট করছে 100% শিওর ইন্ডিয়ার প্লেয়ার এটা আউট করছে। তো এখান থেকে মনে হয় আমার তা পাস করাই উচিত, কিন্তু আমি থ্রো করব, কেননা পাস করব না, থ্রো করে দেই, সাবাস। আর একটা আউটই হয়ে যেত, পাস। আম্পায়ার তুমি যেন বল ধরো না ভাই। যা হোক, এখান থেকে একটু কাবাডি খেলি ওদের সাথে, কাবাডি পাস। তো আবার এখান থেকে শুরু কাবাডি পাস। আর ইন্ডিয়ার প্লেয়াররা পাস দিয়ে দিচ্ছে, ধর এরকম কথা ভাই। এই ইন্ডিয়া তুমি আবার বলটা দাও তো ভাই, একটা প্লেয়ারও আমার পাস দিতেছে না। আর ইন্ডিয়ার প্লেয়ার, ও বল পাই গেছি। যা হোক, ওখান থেকে তো পাস দিয়ে নিয়ে আইছি, সমস্যা নেই। আবার পাস, আবার ইন্ডিয়ার প্লেয়ারের পাস দাস কেন? শালা তোরা কি ইন্ডিয়ার হয়ে খেলতেছিস নাকি? আমি বুঝতেছি না ভাই বিষয়টা। শালা আমার হয়ে ইন্ডিয়ার প্লেয়ারের পাস দেয়, বুঝলাম না বিষয়টা। কিছু করার নেই, আবার বল নেওয়ার লাগবো ভাই। এটা কি খেলা হইতেছে? মনে হয় একটা গোল খাইছি। আরে আল্লাহ গোল খাইলাম না হিরে। ও বেঁচে গেছি, যাক বেঁচে গেছি ভাই। আমার প্লেয়ার না ইন্ডিয়ার প্লেয়ার ভাই, আবার ওই শালায় নাচছে। তো পাস দা বল। এখন একটা গোল যদি না দিছি না, তাহলে কিছু কর নেই। দাঁড়ো পাস। আরে এত লং পাস দেওয়ার কোনো দরকার নেই, শর্ট পাস দিতে হইব। দাঁড়ো সামনের ওই প্লেয়ারে টার্গেট কর ভাই। পাস দিতে হইব, ওই প্লেয়ারে পাস দিতে হবে। পিছের প্লেয়ারের কাছে পাস যাইস না, উল্টো পাল্টা পাস যায়। ও না, ভালো জায়গায় পাস গেছে ভাই, সুন্দর একটা শুট। না পাস সুন্দর, শুট। গোল হইব না জানি, গোল হইব না, কেননা গোল হইব না। অফ কিরে, কি হইলো? অফসাইড নেই, আরে রেড কার্ড। তুই কি কাম করছো ভাই? কি কাম করলো? কোনো কাম করলো ভাই? কি কাম করলো? এখন রেড কার্ড খেয়ে গেছি। যাও তো, দেখতে হইব রিভিউয়ে দেখতে হইব, দাঁড়াও দেখা যাক। হ্যাঁ, ইন্ডিয়ার প্লেয়ার এগাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। এই আমার সুন্দর মতো একটা ল্যাং দিয়ে ওকে ফালিয়ে দিয়েছে। একটা প্লেয়ার ছাড়া খেলতে হবে, কিছু করার নেই। পাস, গুড জব। বল রিসিভ, গুড জব। আবার পাস দিতে হবে, পাস দে ভাই, পাস দে। বল নিজের কাছে বেশিক্ষণ রাখা যাবো না। গুড জব। দাঁড়াও, পাস, গুড রিসিভ। আবার পাস দিতে হবে, কেননা ডাইরেক্ট গোল দেওয়া যাবো না। পাস, সুন্দর শট, গোল। গুড জব বাংলাদেশ এগেনস্ট ইন্ডিয়া। অন্যান্যের কিছু কইতে, বাংলাদেশ 3 ইন্ডিয়ার আব্বা। বাংলাদেশকে ডাকো আব্বা, সমস্যা নাই। ইন্ডিয়ার প্লেয়ার তুমি শুধু গোলবারের রাগ দেখায় লাভ আছে? তুমি নিজে ধরতে পারো না, এটা তোমার ব্যর্থতা ইন্ডিয়া। তুমি কেন গোলবারের উপরে রাগ দেখাচ্ছ, বুঝলাম না বিষয়টা। তো আবার শুরু হয়ে গেছে ইন্ডিয়ার পায়ে বল। আমি এগাচ্ছি। আর আমারও বল দে, তোরা নিজেরা বল দিয়ে খেললে হইব। মনে হয় এবার একটা গোল খাইছি রে ভাই, যে এরকম খেলা হইতেছে। আমার ওই সাইডে গোল কিরানো প্লেয়ার নাই, শেষ। যা, গোল ইন্ডিয়া, গোল। তো স্কোর বোর্ড অনুযায়ী বাংলাদেশ 3 ইন্ডিয়া 1। আমার কাছে বল পাস, সুন্দর রিসিভ। আবার পাস দিতে হবে, ওই যে আবার দৌড়াইতেছে, যেটা পিছে পাস দে। গুড রিসিভ, গুড জব। আবার পাস, সাবাস। আবার পাস, শট, গোল হবে 100% গোল। আম্পায়ার তোমার নানির কিস কইতে। ও আম্পায়ার কি কইছেন? গুড জব বাংলাদেশ, হবে। আরে তুমি ইন্ডিয়ার প্লেয়ার, তুমি খালি গোল পোস্টের উপরে রাখ দেখাইতেছ, নিজে পারো না কিছু। হ্যাঁ, গোল পোস্টের উপরে রাখ দেখা লাভ আছে? তো ইন্ডিয়ার প্লেয়ার মানে পাসটা আমাকেই দেয় নাই। আরে ইন্ডিয়ার প্লেয়ারের পায়ে বল, আরে বলটা আমারও দে ভাই, বলটা ধরো ভাই। আবার এইবার একটা গোল খাইছি। তো ইন্ডিয়া 2 বাংলাদেশ হইব, এখনই 2 হইব ইন্ডিয়া। ও মাই গড, মিস। যা হোক, ইন্ডিয়া মিস করছে ভাই। ইন্ডিয়া মিস করে ফেলাইছে, এটা আমার কোনো দোষ না ভাই, তোমরা গোল দিতে পারতা। যা হোক, এখানে কি কালুয়া কালার ধোয়া উঠিয়ে আছে। দাঁড়া, মাঝখানের প্লেয়ারে পাস দিতে হইব। মাঝখানের প্লেয়ারে পাস দিলে ওই জায়গা থেকে সুন্দর মতো খেলা যাইব ভাই। বল রিসিভ করিস। ইন্ডিয়ার প্লেয়ার বল রিসিভ করে ফেলাইছে ভাই, ধর। এদিকে বাংলাদেশি প্লেয়ার না ইন্ডিয়া প্লেয়ার। বল আবার নিয়েছিলাম, ট্যাং মাইরে হালিয়া দিয়া আছি, কিন্তু বল পাইনি। হইতে পড়তেছি, কিন্তু কার সামনে হইতে পড়তেছি এটা জানি না। শেষ, এবার মনে হয় গোল, কারণ ইন্ডিয়ার প্লেয়ার এবার পুরো ফুল চান্স আছে গোল দেওয়ার। যদি পাস দেয় তাহলে সমস্যা। বলটা নিতে হইব। সাবাস, গোল কি ধরে ফেলছে, গুড জব। গোল কি ধরে ফেলছে। আরে টাইমই তো শেষ, আর কি খেলবো ভাই? ওয়েট, পাস। টাইম শেষ বয়েস। তো ইয়াপ গাইস, ম্যাচ শেষ। ম্যাচের ফলাফল বাংলাদেশ 4 ইন্ডিয়া 1। তো আশা করি এই ভিডিওটি তোমাদের এই পর্যন্ত ভালো লেগেছে। তো ভিডিওটি এই পর্যন্ত থেকে থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও। নিজে ভালো থাকো এবং আশেপাশের লোককেও ভালো রাখো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি ডিজিটাল গেমার। আল্লাহ হাফেজ।